আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। ফেসবুক, ইউটিউব যেখানে যাচ্ছি সেখানে শুধু তাল আর তাল। তাই তাল দেখে আমারও তালের রেসিপি বানানোর ইচ্ছা ছিল। তাল আমার কাছে ছিল না, হুট করে তালটা নিয়ে চলে এসেছে আমার জামাই। তাই ভাবলাম আজকে কিছু বানিয়ে নেই। তালটা জীবনে প্রথম আজকে আমি এই তালের ভিতরে যে জুসটা বের হয় সেটা বের করলাম। এর আগে কখনোই বের করা হয়নি। শ্বশুর বাড়িতে সব কিছু না চাইতে আমার যা সব কিছু রেডি করে দিত, আমি শুধু পিঠাটা বানিয়ে নিতাম। আজকে প্রথম এই কষ্টের কাজটা করছি। এর আগে কখনো আমার এই তালের রসটা বের করা লাগেনি আমার, তাই আমি ছিলে নিচ্ছি প্রথমে যেভাবে পারছি। খুবই শক্ত ছিল, আমার মনে হচ্ছিল এটা কাঁচা আছে। তারপরে বুঝতে পারলাম যে না, আসলে এরকমই মনে হয়, তালটা হয় উপর থেকে শক্তই থাকে। পরে ছিলে না হয়ে গেলে আমার কাছে মনে হয়েছে তালের উপরে চামড়ার সাথে কিছু বালু ছিল, আমার আগে ধুয়ে না লাগতো। আমি ধুয়ে নিয়ে নিই, ওইভাবে করা শুরু করে দিয়েছিলাম। তাই আমি ওর সামান্য পানিতে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে হাত দিয়ে চেষ্টা করছি বের করার জন্য, কিন্তু পারছি না। পরে কোনোভাবে জুস বের হচ্ছিল না। তখন মাথায় একটু বুদ্ধি আসলো যে একটু পানি দিয়ে দিই, যদি করি তাহলে হয়তো হবে। তো তখন একটু একটু করে পানি দিয়ে আমি এইভাবে জুসটা বের করে নেওয়ার চেষ্টা করছি যেভাবে। আসলে তখন দেখলাম যে হ্যাঁ, একটু পানি দেওয়ার কারণে জুসটা সুন্দর করে বের হয়ে আসতেছে। তারপরে মনে হলো ছাঁকনি দিয়ে করলে ভালো হবে, একেবারে ছেঁকে জুসটা বের হয়ে যাবে। তাই বুদ্ধি খাটিয়ে ছাঁকনি দিয়ে এইভাবে ছেঁকে নিলাম। ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি 1 কাপ তালের রসে হাফ কাপ চালের গুঁড়া, 1 কাপ ময়দা আর হাফ কাপ সুজি, 2টা 10 টাকা দামের গুঁড়া দুধের প্যাকেট এখানে দিয়ে দিয়েছি আমি। চিনিটা দেখুন, আমি যখনই কাজ করতে যাই যে কোনো জিনিস কম হয়ে যাবে। আবার এই যে চিনির প্লাস্টিকটা আমি খুলতে পারছি না, তারপরে কেটে নিলাম। এখন 2 কাপের মতো চিনি দিয়ে নিচ্ছি। প্রথমে হাফ কাপের মতো দিয়েছি, তারপরে হাফ কাপ দিলাম। মোটে 1 কাপ লেগেছে আমার। লবণ দিলাম, ভালো করে মেখে এখন মেখে নেওয়া হয়ে গিয়েছে। আমি তেলে ভেজে নিব। আসলে এটার স্বাদটা কি বলবো, খেতে অসম্ভব মজা হয়েছিল। মেখে আমি 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, কারণ এতে আমি সুজি দিয়েছি। সুজি দেওয়ার কারণে কিছুক্ষণ মেখে রেখে দিতে হয়। আমি মেখে রেখে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন হাত মাখাবো না জন্য পরে আর হাত দিয়ে করিনি, আমি চামচ দিয়ে দিয়েছি। চামচ দিয়ে দেওয়ার পরেও ভালোই হয়েছে, আমার কাছে তো ভালোই লাগছে দেখতে, শেপটা ভালোই আসছে। তালের জুস বের করা যতটা কঠিন, এটা খেতে ততটাই মজা। আপনারা অবশ্যই এই রেসিপি অনুযায়ী বানাবেন, দেখবেন খেতে অসম্ভব মজা লাগবে। আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনারা একবার বাসায় বানিয়ে দেখতে পারেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।